24 আওয়ার নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে আমার সকল কর্মচারী বন্ধুদের জন্য, যেটা আপনাদের সকলকে আমি শেয়ার করব। তবে এই চ্যানেলটি যারা নতুন এসেছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যাতে নিত্য নতুন আপডেট পাওয়ার সাথে সাথে আপনারা যাতে পেয়ে যান। আজকে দেখে নেব যে কারণের জন্য বা যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে, যার ফলে রাজ্য সরকার কিন্তু বিরাট চাপের মুখে পড়তে চলেছে আগামীতে। এবং এই রাজ্য সরকার আপনারা প্রত্যেকেই জানেন যে 4 আগস্ট ডিএ মামলার কিন্তু শুনানির দিন ধার্য করা হয়েছিল। সেই শুনানির দিন আদৌ শুনানি হবে কি না সেই নিয়ে কিন্তু সন্দিহান বা সেই নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে আমাদের সকল কর্মচারী বন্ধুদের মনে। এখন আজকে আমরা দেখে নেব যে ডিএ মামলার যে বিরাট জয় আসতে চলেছে কোন দিন এবং কী কারণে ডিএ মামলার বিরাট জয় আসতে চলেছে, এবং এই দিন অর্থাৎ 4 আগস্ট শুনানি কি সত্যি হবে নাকি আবার সেই তারিখ পে তারিখ আসবে। আজকে একটু দেখে নেব যে আদৌ কি লিস্টেড হয়েছে কি না বিষয়টি, যার জন্য রাজ্য সরকার কিন্তু প্রবল চাপের মুখে পড়তে চলেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে 4 আগস্ট ডিএ মামলার শুনানি রয়েছে এবং এই শুনানি যে 100% হওয়ার সম্ভাবনা রয়েছে এবং লিস্ট তার প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী বন্ধুরা যারা রয়েছেন প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, কারণ সুপ্রিম কোর্ট ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত শুনানির নতুন ডেট কিন্তু আপডেট দিয়ে নিয়ে এসেছে এবং 4 আগস্ট অর্থাৎ 2025 সালে শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তার কারণ কি না, তার কারণ সুপ্রিম কোর্টে 4 আগস্ট শুনানির অগ্রিম তালিকা বা অ্যাডভান্স লিস্ট প্রকাশিত কিন্তু হয়েছে। আর এই তালিকাতে বোঝাই যাচ্ছে যে কোন মামলাগুলি এই দিনে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে 500টির বেশি মামলা তালিকাভুক্ত রয়েছে। তার মধ্যে এই ডিএ সংক্রান্ত যে মামলাটি, গুরুত্বপূর্ণ মামলাটি, যেটা আমার সকল কর্মচারী বন্ধুরা অধীর অপেক্ষায় রয়েছে যে মামলাটি সত্যি আদৌ কি হবে, উঠবে সুপ্রিম কোর্টে, সত্যি উঠবে। তার কারণ এই মামলাটি রয়েছে 69 নম্বরে রয়েছে, আর এই মামলাটির গুরুত্ব কিন্তু বিশেষভাবে নির্দেশ করছে। কোন বেঞ্চে শুনানি হবে এটা আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন, কারণ ডিএ মামলা শুনানি হবে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। তালিকায় প্রথম দিকেই মামলাটি থাকায় আশা করা হচ্ছে যে 4 আগস্ট সকাল 11টা থেকে 11:30-এর মধ্যেই শুনানি হতে পারে। বর্তমান অবস্থা কি রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে রাজ্য সরকারি কর্মচারী বন্ধুদেরকে তাদের বকেয়া মহার্ঘ ভাতা 25% মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু রাজ্য সরকার শেষ মুহূর্তে অর্থাৎ 6 সপ্তাহের মধ্যে শেষ তারিখ ছিল 27 জুন, সেই শেষ তারিখে রাজ্য সরকার একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন আবেদন করে সুপ্রিম কোর্টে। তখন সুপ্রিম কোর্ট বন্ধ ছিল। তো যাই হোক, সেই মামলাটি উঠতে চলেছে। সেই মামলাটির সিরিয়াল নাম্বার কিন্তু দেখা যাচ্ছে না, তবে বর্তমানে মামলার স্ট্যাটাসে সিরিয়াল নাম্বার দেখা যাচ্ছে না, তবে যা মূল তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলেই কিন্তু পরিষ্কারভাবে জানা যাবে। আর এই মামলার 25% ডিএ সংক্রান্ত বিষয়গুলি বিশেষভাবে জড়িত কিন্তু রয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং অন্যান্য ইউনিটি ফোরামের মতো সংগঠনগুলি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এই মামলায় লড়াই কিন্তু করছে। আর এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে এটা বলাই যায় যে 17টি কোর্টের মধ্যে 69 নম্বরে মামলাটি তালিকাভুক্ত হওয়ায় শুনানির সম্ভাবনা কিন্তু 100% রয়েছে। তবে এর আগে 16 মে 2025-এ শুনানি হয়েছিল এবং 4 আগস্ট 2025-এর মধ্যে মামলাটি টপ অফ দ্য বোর্ড হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল, যা এর অগ্রাধিকারকে আরও বাড়িয়ে তুলেছে। কারণ তাহলে কর্মচারী বন্ধুরা প্রত্যেকেই কিন্তু আশায় বুক বাঁধছেন, কারণ 4 আগস্ট যে দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আমাদের সকল কর্মচারী বন্ধুদের কাছে। কারণ এই দিনে যে রাজ্য সরকার যে মডিফিকেশন আবেদন করেছিল এবং তাছাড়াও যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি, অর্থাৎ আদালত অবমাননার যে মামলাটি, সেই মামলারও কিন্তু শুনানি হতে চলেছে এই 4 আগস্ট। তবে দেখার বিষয় এখন এই 4 আগস্টে শুনানির পর কি আপডেট উঠে আসে। সুপ্রিম কোর্ট কি আবার বড়সড় শাস্তির সম্মুখে শাস্তি দিতে পারে রাজ্য সরকারকে, নাকি রাজ্য সরকারকে বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ সরকারি কর্মচারী বন্ধুদের বকেয়া মহার্ঘ ভাতা সমস্তটাই মিটিয়ে দেওয়ার জন্য বলে, এটাই এখন দেখার বিষয়। কারণ এই দিনে অর্থাৎ 4 আগস্ট প্রত্যেকটি সরকারি কর্মচারী বন্ধুরা সবাই কিন্তু তাকিয়ে আমরা এই
শুনানির দিন অর্থাৎ 4 আগস্ট কি হতে চলেছে? রাজ্য সরকারি কর্মচারী বন্ধুদের সেই মৌলিক অধিকার কি স্থাপিত হবে? মৌলিক অধিকার অর্থাৎ ন্যায্য অধিকার পাওয়ার যে লড়াই, এই লড়াইয়ের একটি ফলস্বরূপ 4 আগস্ট কি পেতে চলেছে সরকারি কর্মচারী বন্ধুরা? এই দিকে তাকিয়ে কিন্তু লক্ষ লক্ষ আমার সকল কর্মচারী বন্ধুরা কিন্তু রয়েছে। এই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল, যেটা আপনাদের সকলকে শেয়ার করলাম। ধন্যবাদ।